এই যে টিউবওয়েলটা দেখতেছেন না, ঠিক আছে, এই টিউবওয়েলটা একসময় চুরি করে নিয়ে গেছে, কার সে ফ্যানের কিনা লাগছে এই টিউবওয়েলটা নিতে, বুঝছেন? এই যে রাস্তাটা দেখতেছেন না, রাস্তাটা দেখছেন কত সুন্দর একটা রাস্তা। এটা হলো কি রাস্তা বলে জানি, এটা হলো ডেলিভারি রাস্তা কয়, ঠিক আছে। এই রাস্তা যেটা, এটা দিয়ে মানে আপনি যদি 8 মাসের বাচ্চা নিয়ে যান, ধরুন প্রেগনেন্ট মহিলা 7 মাসের, তারপর যদি সিজারের টিয়া বাঁচাইতে চান, অবশ্যই এই রাস্তা দিয়ে নেবেন, জায়গার ডেলিভারি। কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, আশা করি সবার ভালো লাগে ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন আর দেরি না করে দেখে আসি। সো লেটস গো। আমরা যাচ্ছি বড়বাগিনার দিকে। তো বাড়িতে আসার পরে এখানে কিছু ফ্রেন্ডদের সাথে দেখা গেল, বললো ভাই আমাদেরকে ভিডিওতে নেন। আসলে সরি, আমি বাইকের মধ্যে ছিলাম, নিতে পারি নাই। টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার, টুইন টাওয়ার, রবি টাওয়ার এটা। আর এদিকে চলে আসলাম আজকে ঘুরতে। কত তো সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর, দেখেন ওয়েদার। ওয়াও, এটা হলো আঙ্গু নানা বালাগড়া দেও। এটা হচ্ছে আমাদের বড়বাগিনার দিকে। ওয়েদারটা সত্যি অসাধারণ ছিল। বড়বাগিনা যারা না আসে তারা কল্পনাই করতে পারবে না বড়বাগিনাটা এত সুন্দর এই এলাকা, ঠিক আছে। যারা প্রবাসে চলে গেছে তারা বুঝে যে আসলে এই যে বড়বাগিনা অনেকদিন পর আসলে বিলে ঘুরতে আসলাম, আর ওয়েদারটা সত্যি অসাধারণ ছিল। আমাদের রাস্তার নতুন কাজ হয়েছে। তো আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এদিকে যদি কেউ ঘুরতে না আসেন অবশ্যই আসবেন, দেখার মতো কিছু। আগে বিল্লাল কাকু, ঠিক আছে, সিগারেট খায় আর ইয়া দেয়, আগুন দেয়, মাঝে আগুন দেয়, বিড়ির ফুটকিতে আগুন দেয়, ঠিক আছে। এই যে এটা আগে বিল্লাল কাকু। অনেকদিন পর আসলে বিলে ঘুরতে আসলাম, ওয়েদারটা অসাধারণ ছিল। জিক্সার কিনছে, জিক্সার, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। শখ কিন্তু বড় বিষয়, এদিকে বুঝছো? যদিও আপনার শ্বাসের ইয়াটা দেখা যাচ্ছে না বিলটা, বাট এদিকে আপনার এই যে বেড়া দিয়ে সবাই রাখছে। উড়াইতে পারে না, বুঝছো? শখের লাগে লাগলে একটা কিডনি বেশি দিও মারি, শখ তারপর উড়ে আমার বহুত শখ, শখের লাগে একটা কিডনি বেচে চালায়, ঠিক আছে। মাঝে মতো ফুটকিছি বা টিয়ালা একটা ওটা। আসলে গুরগার বিলটা অনেকদিন, গুরগার বিলটাতে আসলে অনেকদিন আসা হয় না, ঢাকাতে থাকি আমরা দোনো ভাই। তো ভাবলাম যে গুরগার বিলটা ঘুরে আসি, তো ভাবলাম বাইকটা নিয়ে বেরোই। তো আসলে গুরগার বিলটা দেখার মতন অনেক কিছুই আছে। তো আমি কিছুই আপনাদেরকে দেখাইতে পারবো না, তারপরও যেটুকু সম্ভব হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা চাই আপনারা সবাই দেখেন, যারা প্রবাসে আসেন তাই আমাদের গুরগার বিল মিস করেন, বটগাছটা মিস করেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো আসলে আপনারা আসে এই ভিডিওর মাধ্যমে দেখেন, অনেক সুন্দর ওয়েদার আছে, অনেক সুন্দর এই দৃশ্য আছে। এই যে সামনে যে বটগাছটা আপনারা দেখতেছেন, এগুলো আমাদের প্রাচীন বটগাছ। এই যে আপনারা যে বটগাছটা দেখতেছেন, এটা হলো প্রাচীন বটগাছ। এটার কোনো ভাষা নাই, তুলনা নাই। এখানে কেউ আসে না মোহনপুর গ্রামে বা অন্য অন্য সাইড থেকে, যারাই প্রবাস থেকে মানে বাংলাদেশে আসে, মনে হয় বাড়ি থেকে আসার পর দ্বিতীয় দিন তারা এই বটগাছটা দাঁড়িয়ে আসে। কারণ হলে বটগাছটা হলো একটা মধুময় এলাকা। আপনারা বলবো, এটা বলার কিছু নাই। এই যে আপনাদেরকে এখন আমি নিয়ে আসছি হলো এই যে বটগাছ। এটা হলো এই যে এদিকে আসেন, এই যে রাস্তাটা দেখতেছেন না, রাস্তাটা দেখছেন কত সুন্দর একটা রাস্তা। এটা হলো কি রাস্তা বলে জানি, এটা হলো ডেলিভারি রাস্তা কয়, ঠিক আছে। এই রাস্তা যেটা, এটা দিয়ে মানে আপনি যদি 8 মাসের বাচ্চা নিয়ে যান, ধরুন প্রেগনেন্ট মহিলা 7 মাসের, তারপর যদি সিজারের টিয়া বাঁচাইতে চান, অবশ্যই এই রাস্তা দিয়ে নেবেন, জায়গার ডেলিভারি। কারণ এই জায়গাটা কারো চোখে পড়ে না। আপনি দেখেন এই জায়গাটা কারো চোখে পড়ে না, কোনো গাড়ি যাইতে চায় না। দেন আমি এই যে সংখ্যাটা রাখছি, মিনিমাম 1 ঘন্টা পরে একটা সিনজি আসবে। কেন এটা কেন হবে? আপনারা এই সবাই বটগাছ পর্যন্ত আপনারা পাকা করেন, এই এদিক দিয়ে দেখাও, এই যে বটগাছটা পর্যন্ত পাকা করেন সব সময়, এখন না, মানে আমি যখনই আপনাদেরকে দেখি তখনই এই যে এই বটগাছটা পর্যন্ত পাকা। এটা কি রাস্তা না? এটা কি রাস্তার ভিতরে পড়ে না? এই যে এই জায়গাটা কি রাস্তার ভিতরে পড়ে না? এই সেটটা দেখাও। এটা মনে হয় আমার বয়স মনে হয় 24 থেকে 25 বছর হইব। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখছি যে এটার ভিতরে সিলি এই যে ইটগুলো গাঁথে, আজকে 25 বছর হয়ে গেছে এই রাস্তাটা করা হয় না। এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে না। আমরা মোহনপুররা কৃষ্ণপুর সম্পর্ক করতে যাই, কৃষ্ণপুররা মোহনপুর সম্পর্ক করতে আসে, কিন্তু এই রাস্তার কারণে হ্যাঁ আপনার সম্পর্ক তৈরি হয় না। ধরুন কেউ কারোর দিকে যাইতে পারে না, যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা নাই, ঠিক আছে। কিন্তু আমরা মোহনপুরবাসীরা মন তো অনেক বিশাল। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে আসো, এদিকে নিয়ে আসো।
এই যে টিউবওয়েলটা দেখতেছেন না, ঠিক আছে, এই টিউবওয়েলটা একসময় চুরি করে নিয়ে গেছে। কার সে ব্যাটার খিদা লাগছে এই টিউবওয়েলটা নিত, বুঝছেন? এই যে এখানে যারা চাষাবাদ করে বা আমরা যারা জমি চাষ করি, ঠিক আছে, তারা সব সময় আইসা এই টিউবওয়েলটা থেকে আমরা পানি খাই বা উজু করে নামাজ পড়ে, ঠিক আছে। কিন্তু এই টিউবওয়েলটা চুরি করে লয়ে যায়। দেখেন এই টিউবওয়েলটা কত সুন্দর না, কার যে মনটা দয়ালো সে এই টিউবওয়েলটা দিচ্ছে, অনেক সুন্দর। মাইক্রোফোনটা ভিজে দেই, ঠিক আছে, দেখেন সুন্দর পানি ওঠে। এই ভাববেন যে মনে হয় নষ্ট করে হালাই রাখছে, এলাকা চাইপটা দেখাইলাম। তো এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে আমরা হয়তো সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।